পৃথিবীতে নিজেকে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি বলে দাবি করে ইংরেজরা। কারা? অথচ ইতিহাস বলে পৃথিবীর মোস্ট আনসিভিলাইজড নেশন ইজ ইংলিশম্যান। ইংরেজরাই পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি। তাদের 700 বছর আগের ইতিহাস দেখেন, সমুদ্রে দস্যুবৃত্তি করত, চুরি করত, কলোনি ঔপনিবেশিক স্থাপন করে মানুষকে লুণ্ঠন করত। আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে এসে 100 বছর এদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করলো। পরবর্তীতে ইংরেজ শাসনের মাধ্যমে প্রায় 188 বছরে উপমহাদেশে কি না নিছে তারা। তাজমহল থেকে কোহিনূরটা চুরি করে নিয়ে গেছে, কুতুব মিনার থেকে মুঘল শাসকদের সম্পদগুলো চুরি করে তারা ব্রিটেনকে সমৃদ্ধ করেছে। 200 বছর আগে তারা যা চুরি করেছে তা বর্তমান বাজার মূল্য 33 ট্রিলিয়ন ডলার। আপনারা দেখতে পাচ্ছেন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। আমি জানি না কখন বৃষ্টি আসে, তবে আল্লাহর কাছে এসেছে। আল্লাহ যদি ভিজায় খুশি হন, আমি ভিজতে চাই। আপনারা? না না, সুপুরুষরা বলেন, কাপুরুষরা না। আল্লাহ যদি ভিজায় খুশি হন, আমরা ভিজবো। আর উনি যদি বৃষ্টি দিয়া মাহফিলটা পণ্ড করে দেন, এটা বেইনসাফ হবে না ইনসাফ? যদি বৃষ্টি না দেন, ওইটা হবে ইহসান। এখন আমরা দেখবো তিনি ইনসাফ করেন নাকি ইহসান করেন। বাকি একবার আমি বলবো, যারা দাঁড়িয়ে আছেন পিছনে কিছু জায়গা আছে, বসে যান। আমি জানি আপনারা কালচার্ড, এডুকেটেড এবং সিভিলাইজড, সভ্য ভদ্র মানুষ। বারবার আমাকে বলতে হবে না, সামনে যান। আপনাদের বলছি, ভদ্র মানুষদেরকে সামনে যান। মাহফিলের পরিবেশটা যত সুন্দর করবেন, আপনার কবরটা তত সুন্দর হয়ে যাবে। আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে 110 নম্বর আয়াত। উম্মতে মুহাম্মাদী হিসেবে আমাদের মর্যাদা কি, কর্তব্য কি, করণীয় কি, এই কথাগুলো তুলে ধরার লক্ষ্যে আমি সূরা আলে ইমরান থেকে 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করবেন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকতারুহুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার দিকে তাকান। আপনারা যদি মনোযোগ নষ্ট করেন আমার, আমি তো ধারাবাহিকতা হারিয়ে ফেলবো। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদী ইমানদারগণ, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ। উখরিজাত লিন-নাস, আই আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস। আল্লাহ তোমাদেরকে উদ্দেশ্যমূলক ভাবে বের করেছেন গোটা বিশ্ব মানবতার কল্যাণে। মুসলমান শুধু মুসলমানের জন্য না, গোটা বিশ্বের কল্যাণে। সুবহানাল্লাহ। তোমাদের মূল কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে তোমরা আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর নিরঙ্কুশ ভাবে মহান আল্লাহর উপর ঈমান আনবে।
সুবহানাল্লাহ। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম, আহলে কিতাবের লোকজন যদি ঈমান আনতো, ইহুদি খ্রিস্টানদের কথা আল্লাহ বলেছেন, তারা যদি ঈমান আনতো লাকানা খায়রান লাহুম, তাহলে তাদের জন্য এটা মহা কল্যাণের কারণ হয়ে যেত। মিনহুমুল ফাসিকুন মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন, কিন্তু ইহুদি খ্রিস্টান আহলে কিতাবের খুব কম সংখ্যকই ঈমান এনে মুসলমান হয়েছে, তাদের অধিকাংশই ঈমান আনে নাই, মহাসত্য থেকে বিচ্যুত এবং তারা অবিশ্বাসী এবং কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উম্মতে মুহাম্মাদি তোমরা শ্রেষ্ঠ উম্মত। এটা পৃথিবীর কোন সংস্থার ঘোষণা না আল্লাহর ঘোষণা? এর চেয়ে শ্রেষ্ঠ কোন সত্য কোন কথা হতে পারে? জোরে বলেন। পৃথিবীতে যারা ন্যাশনালিজম, জাতীয়তাবাদী বিশ্বাসী, আমরা বিশ্বাস করি না? কথা বলেন। কেউ বাংলাদেশি, কেউ পাকিস্তানি, কেউ ভারতী, কেউ পশ্চিমা, মার্কিনী, কেউ ইউরোপীয়, প্রত্যেক জাতিগোষ্ঠী তার শ্রেষ্ঠত্বের দাবি করে না? বাঙালি বলবে আমরাই শ্রেষ্ঠ, যদিও বা ইসলাম জাতীয়তাবাদকে বিশ্বাস করে না। ইসলামের শিক্ষা হচ্ছে যে কালেমা পড়ছে সে মুসলমান, ঠিক কিনা? 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমানদের একটাই পরিচয়, তারা উম্মতে মুসলিমা। সুবহানাল্লাহ। এখানে জাতীয়তাবাদের কোনো বালাই নাই, আছে? আরে বাবা কথা বলেন। আমি জানি রোজা রেখে দুর্বল, কিন্তু রোজা রাখলে মুমিনের স্পিরিচুয়াল পাওয়ার বেড়ে যায়। না না, বাতাসটা ক্ষতি করবে। আপনার কথা শুনতেছেন? তো প্রত্যেকটা জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করে। পৃথিবীতে নিজেকে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি বলে দাবি করে ইংরেজরা। কারা? অথচ ইতিহাস বলে পৃথিবীর মোস্ট আনসিভিলাইজড নেশন ইজ ইংলিশম্যান। ইংরেজরাই পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি। তাদের 700 বছর আগের ইতিহাস দেখেন, সমুদ্রে দস্যুবৃত্তি করত, চুরি করত, কলোনি ঔপনিবেশিক স্থাপন করে মানুষকে লুণ্ঠন করত। আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে এসে 100 বছর এদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করলো। পরবর্তীতে ইংরেজ শাসনের মাধ্যমে প্রায় 188 বছরে উপমহাদেশে কি না নিছে তারা। তাজমহল থেকে কোহিনূরটা চুরি করে নিয়ে গেছে, কুতুব মিনার থেকে মুঘল শাসকদের সম্পদগুলো চুরি করে তারা ব্রিটেনকে সমৃদ্ধ করেছে। 200 বছর আগে তারা যা চুরি করেছে তা বর্তমান বাজার মূল্য $33 ট্রিলিয়ন। কত? এই সব ইংরেজরা চুরি করছে মুঘলদের কাছ থেকে মুসলিমদের সম্পদ। তো যাদের ইতিহাসটাই চুরি আর ডাকাতি, তারা কি সিভিলাইজড না আনসিভিলাইজড? সভ্য না অসভ্য? জোরে বলতে হবে। পৃথিবীর প্রত্যেকটা জাতি তার সভ্যতার দাবি করবে। কি মুঘল, কি খান, কি পাঠান, বলবে আমরাই সেরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, এটা জাতিসংঘের ঘোষণা নয়, পৃথিবীর কোন জরিপ নয়, কোন গবেষকের গবেষণা নয়। কোরআন কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদী তোমরাই এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ।